নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের মেথি ভেজ ডাল বানিয়ে দেখাবো। পেঁয়াজ রসুন ছাড়া মেথি ভেজ ডালটা বানিয়েছি। ভাত রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমরা ভেজ ডাল মেথি ডাল দুটোই বানিয়েছি। মেথি দিয়ে ভেজ ডাল যদি এখনও পর্যন্ত বানিয়ে না থাকেন, অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য। আশা করছি আপনাদের পছন্দ হবে। শুরুতে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ। রেসিপিটা দেখার শেষে কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, আগে ছিল আমার ভিডিওর টাইম বিকেল 4টে থেকে 5:30টার মধ্যে। এবার থেকে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন বিকেল 5টার সময়। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আর দেখে নিন আমার আজকের রেসিপি মেথি ভেজ ডাল। মেথি ভেজ ডাল বানানোর জন্য 150 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে ধোবো না, ধোয়ার আগে হালকা করে ভেজে নেব। কড়ার মধ্যে মুগ ডালটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। ডালটার কোনো কালার চেঞ্জ হবে না। ডালের থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখনই ডালটাকে নামিয়ে নেব। 3 মিনিট সময় ধরে ডালটা ভাজা হয়ে গেছে। ডালের থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ডালটাকে পাত্রের মধ্যে ঢেলে নেব। ডালটা ঠান্ডা হলে ধুয়ে নেব। এর মধ্যে ডালে দেওয়ার জন্য সবজিগুলোকে কেটে নেব। ডালের পরিমাণে 10টা বিনস নিয়ে নিয়েছি। বিনসটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। প্রথমে বিনসের ওপর দিকের একটু অংশ বাদ দিয়ে দেবো। পুরো বিনসটা ছোটো ছোটো করে কুচানো হয়ে গেছে। বিনসটাকে রেখে গাজরটাকে কুচিয়ে নেব। এখানে গাজর দেবো অর্ধেক পরিমাণে। গাজরটাকে মাঝখান থেকে দুভাগ করে নেব। অর্ধেকটা রেখে দেবো, অর্ধেকটা দেবো। গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। গাজরটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। ডালেতে সবজি বড় বড় দিলে দেখতে ভালো লাগে না, যত ছোট হবে দেখতে ভালো লাগবে। গাজরটা কুচানো হয়ে গেছে। গাজরটাকে রেখে কেটে নেব কপিটা। মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির থেকে কয়েকটা ফুল আগে কেটে নিয়ে নেব। ফুলকপির বাকি অংশটা রেখে দেবো। এবার এই ফুলকপির ফুলগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেব। ভেজ ডালেতে কপি ছোটো ছোটো টুকরো করে দিতে হবে, তবেই ভেজ ডালটা দেখতে বা খেতে ভালো লাগবে। ফুলকপিটা ছোটো ছোটো করে কুচানো হয়ে গেছে। ফুলকপিটাকে রেখে মেথি শাকটা কুচিয়ে নেব। মেথি শাক নিয়ে নিয়েছি 100 গ্রাম। 150 গ্রাম ডালে 100 গ্রাম মেথি শাক দেবো। আগের ভিডিওতেই আপনাদেরকে আমি বলেছিলাম মেথি শাক দিয়ে আরও একটা রেসিপি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সেটাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। মেথি শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাতাগুলো মেথি শাকে নিয়ে নেব। মেথি শাকের সমস্ত পাতা নেওয়া হয়ে গেছে। ছোটো ছোটো করে পাতাগুলোকে কুচিয়ে নেব। মেথি শাকের পাতা অল্প অল্প করে কুচানো যায় না, পরিমাণে অনেকটা নিয়ে নিতে হবে, তারপর কুচাতে হবে, তাহলে কুচানোটা ভালো মতো করা যায়। পুরো মেথি শাকটা কুচানো হয়ে গেছে। মেথি শাকটাকে রেখে ডালটা ঠান্ডা হয়ে গেছে, ডালটাকে ধুয়ে সেদ্ধ করে নেব। ডালটা ঠান্ডা হয়ে গেছে। ডালের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো। ভালো করে রগড়ে রগড়ে ডালটাকে ধুয়ে নেব। ভালো করে ডালটা ধোয়া হয়ে গেছে। ডালটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধটা কড়াতে করব। ধোয়া ডালটা কড়ার মধ্যে দিয়ে দেবো। দেব 2 কাপ জল। দেব 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। ডালটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ডালটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে সেদ্ধ করলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে তার মধ্যে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো ভাজার জন্য দেব 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। মিডিয়াম ফ্লেমেই সবজিগুলোকে ভাজবো। দিয়ে দেবো কুচানো বিনসটা। বিনসটাকে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে বিনসটা ভাজা হয়ে গেছে। বিনসের মধ্যেই দিয়ে দেবো গাজর কুচিটা। বিনস আর গাজরটাকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। গাজর আর বিনসটা ভাজতে ভাজতেই দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণে নুন। 2 মিনিট সময় ধরে বিনস আর গাজরটা ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে তুলে রেখে দেবো।
এই তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো কপিটা। কপিটাকে হালকা করে ভেজে নেব। কপিটা ভাজতে ভাজতেই দেখে নেব ডালটা কতটা সেদ্ধ হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ডালটা দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হতে মুগ ডালটা খুব বেশি সময় লাগেনি, 4 মিনিটেই ডালটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ মুগ ডালটাকে রেখে কপিটাকে ভেজে নেব। হালকা করে কপিটা ভাজা হয়ে গেছে। কপির মধ্যে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে কড়াইশুঁটি। কড়াইশুঁটির কাঁচা গন্ধটা কাটানোর জন্য কপির সাথে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে কপি আর কড়াইশুঁটিটাকে তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। দেব একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কুচানো মেথি শাকটা। মিডিয়াম টু লো ফ্লেমে মেথি শাকটাকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। 2 মিনিট সময় ধরে মেথি শাকটা ভাজা হয়ে গেছে। মেথি শাকের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে মেথি শাকের সঙ্গে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত। টমেটোটা মেথি শাকের সঙ্গে ভাজা হয়ে গেছে, টমেটোটা নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আদা বাটা। ডাল আর সবজির পরিমাণে দেব 2 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দেব অল্প করে জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে শাকটাকে মশলার সাথে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। মেথি ভেজ ডালটা বানাতে উপকরণ সময় দুটোই কম লাগে। শীতের ফ্রেশ সবজি দিয়ে মেথি ভেজ ডালটা খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা, মেথি ভেজ ডালটা যদি আপনারা এইভাবে এখনও পর্যন্ত বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানাবেন, আপনাদেরও পছন্দ হবে। মশলার সাথে শাকটাকে ভালো করে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দেব ভাজা সবজিগুলো। সবজিগুলোকে 1 মিনিট সময় ধরে কষে নেব। 1 মিনিট সময় ধরে সবজিগুলো কষানো হয়ে গেছে। দিয়ে দেবো সেদ্ধ ডালটা। ডালটাকে পাতলা করার জন্য দেব 2 কাপ জল। দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। ডালের পরিমাণে দেব 2 টিস্পুন নুন, তবে নুনটা আপনারা স্বাদ মতো দেবেন। মুগের ডাল হালকা মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগে। দেব হাফ টেবিল চামচ চিনি। সব কিছুর সাথে ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধর জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে দেবো 3 মিনিটের জন্য ঢাকা। 3 মিনিট পর ফিরে এলাম। ভালো করে ডালটাকে নাড়াচাড়া করে দেবো। তৈরি হয়ে গেল মেথি ভেজ ডাল। মেথি ভেজ ডালটাকে এর থেকে আর বেশি ঘন করব না। সবজিগুলো নরম হয়ে গেছে। বন্ধুরা, যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। ভাত রুটি দিয়ে খেতে মেথি ভেজ ডালটা খুবই ভালো লাগে। আমি বানিয়েছি মেথি ভেজ ডালটা লাঞ্চের জন্য। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। মেথি ভেজ ডালটাকে সার্ভ করব। মেথি ভেজ ডালের সঙ্গে রেখেছি বাসমতি চালের ভাত, লেবু, আমুদি মাছের ফ্রাই। তৈরি হয়ে গেল মেথি ভেজ ডাল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আমুদি মাছের ফ্রাই মেথি ভেজ ডাল দিয়ে ভাত খেতে অপূর্ব লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।